আমরা এখন জেএলপিটি N5 লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখব, যেটি নাট এবং জেএলপিটি পরীক্ষায় বারবার আসে। এটি মুন্দাই 4 এর একটি কোশ্চেন। যে কোশ্চেনে দেওয়া থাকে একটি বাক্য এবং আমাদের সম্ভাব্য 4টি অপশন দেওয়া থাকে। এই কোশ্চেনের বাক্যটার সাথে যে বাক্যটার অর্থ মিলে যায় বা কাছাকাছি মিলে যায়, সেই বাক্যটা আমাদের খুঁজে বের করা লাগে। আচ্ছা, আমরা দেখি। এখানে একটা কোশ্চেন দেখি আমরা, দেওয়া আছে আসাত্তে আসাত্তে এইগা কারণে ইকিমাস। এখন দেখেন, এখানে যে আপনি প্রতিটা শব্দের ওয়ার্ড বুঝেন, তাহলে কিন্তু এটা অর্থ ধরতে পারবেন, না হয় অর্থ পরিপূর্ণ বুঝতে পারবেন না। যেমন এখানে দেওয়া আছে আসাত্তে এইগা কানে ইকিমাস। ইকিমাস এটা হচ্ছে ভার্ব। ইকিমাস মানে হচ্ছে, দেখেন এখানে মাস ফর্মে দেওয়া আছে। তা থাকলে অর্থ হতো ইকিমাসতা গিয়েছিলাম, গিয়েছি। ইকিমাস তার মানে যাই, যাব, এরকম কিছু অর্থ দিবে। দেখি আমাদের আগে কি আছে। এইগা কান ইকিমাস, এইগা অর্থ সিনেমা, এইগা কান মানে সিনেমা হলে যাব বা যাই, এরকম। এখন দেখেন এই যে সবার প্রথমে যে শব্দটা দেওয়া আছে আসাতে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আগামী পরশু। তার মানে এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ভবিষ্যতের কোনো কাজ। আসাতে আগামী পরশু সিনেমা হলে যাব, এইগা কানে ইকিমাস। তাহলে এটার অর্থ হচ্ছে আগামী পরশু সিনেমা হলে যাব। এখন দেখেন আমাদের কোশ্চেন হচ্ছে এটা। আমাদের এই যে 4টা অপশন দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, এই অপশনগুলো থেকে এই শব্দটার মানে এই বাক্যের সাথে অর্থ মিলে যায় এরকম বাক্য বাছাই করা লাগবে। এখন দেখি উত্তর কোনটা হবে আমরা জানি না, এখন পরে এটা খুঁজে বের করা লাগবে। তার আগে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে দেখেন 4টা অপশন দেওয়া আছে, প্রতিটাতে আছে হি নি এই আকার নেই কি মাস। তার মানে এইখান থেকে আপনি উত্তরটা খুঁজে বের করতে পারবেন না, কারণ এইগুলো সব সেম আছে। ডিফারেন্স যেই জায়গায় আছে ওইগুলোতে উত্তর, এবং যে কোনো একটা হবে উত্তর। আমরা দেখি এখন কি হতে পারে। আসাতে মানে হচ্ছে আগামী কালের পরের দিন, আগামী পরশু, আগামীকালের পরের দিন। তাহলে এটা কি বলে? অততই মানে হচ্ছে গত পরশু, কিনো গতকাল, কিও আজকে, আসাতে আগামী, সরি আসতা মানে হচ্ছে আগামীকাল, আসাতে আগামী পরশু। তাহলে আমাদের কোশ্চেনে আছে আসাতে আগামী পরশু, এবং অপশনে দেখেন 1 নম্বরে আছে আস্তানো মায়ে নো। আচ্ছা, আস্তা, আস্তা আসিতা, এটা হচ্ছে আগামীকাল। নো এর জন্য এর, আগামীকালের। মায়ে, মায়ে অর্থ হচ্ছে পূর্বে, তাহলে এটা অর্থ হবে নহি। এখানে দেখেন নো বসতেছে কেন বারবার? কারণ এগুলো তো দেখেন প্রতিটাই নাউন, নাউন হিসেবে কাজ করছে হি, এই কারণে নো বসছে দুইটার ভিতরে। এটা হচ্ছে পার্টিকেল, র এর অর্থ দেয়। তাহলে এটার অর্থ হবে আস্তানো মায়ে নহি, আস্তানো মায়ে নহি, আগামীকালের পূর্বের দিন। মায়ের অর্থ হচ্ছে পূর্বে, মায়ের অর্থ হচ্ছে পূর্বে, তাহলে আগামীকাল, আস্তা মানে হচ্ছে আগামীকাল, মায়ের অর্থ পূর্বে। আগামীকালের পূর্বের দিন মানে আগামীকালের পূর্বের দিন হচ্ছে আজকে, কিও। আসাতে হচ্ছে না, আসাতে হবে আগামীকালের পরের দিন। তাহলে দেখি 2 নম্বরটা কি আছে, আস্তানো সুগি, সুগি অর্থ হচ্ছে পরের, হি। তাহলে দেখেন এই নো আছে, নো এর অর্থ হচ্ছে র বা এর, মানে যেটা যখন লাগে। যেমন আস্তানো সুগি আগামীকালের পরের, সুগি নো হি আগামীকালের পরের দিন, আগামীকালের পরের দিন। এটাও দেখেন আমাদের কোশ্চেনে ছিল আসাতে, আসাতে মানে হচ্ছে আগামী পরশু, আগামীকালের পরের দিন। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার, আস্তানো সুগিনোহি, আগামীকালের পরের দিন এইগা কানেই কি মাস। তারপর আমরা পরের অপশনগুলো দেখি কি দিয়ে আছে, কিওনো সুগিনো হি নি। আপনি পরীক্ষার হলে যখন উত্তরটা পেয়ে যাবেন এবং আপনি শিওর হয়ে গেছেন, জাস্ট একবার চোখ বুলাবেন, কিন্তু এত ঘাটাঘাটি দরকার নেই। এবং আগে আপনি আর কি করে ফেলবেন, কোনটুকুতে আপনার মানে কোথায় উত্তরটা আছে কোথায় নাই। যেমন হিনি এইগা কানে কি মাছ, এখানে দেখেন কোনো ডিফারেন্স নেই। এখান থেকে আপনি পার্থক্য, এই 4টা অপশনে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। তার মানে উত্তর আছে
প্রথম অংশে, হি এর পূর্বের যে ওয়ার্ড আছে এগুলো ভিতরে, এই যে এর ভিতরে উত্তর আছে। আমাদের এখন এইখানে মানে পরের অংশ যেগুলো আছে এগুলো বাদ, এগুলো স্কিপ করলে আমরা চলতেছে, কারণ এটুক পরে আমি উত্তর বের করতে পারতেছি না। তো উত্তর আছে প্রথম অংশে। এই কারণে আপনি পরীক্ষার হলে আগে চোখ বুলাবেন যে কোথায় সিমিলারিটি আছে এবং কোথায় ডিফারেন্সটা আছে। কারণ এইখানে সিমিলারিটি আছে, এখান থেকে আমি পরে উত্তর বের করতে পারবো না, সুতরাং এটুক বাদ। উত্তর আছে প্রথম অংশে। এটা খুব দ্রুত করা লাগবে, কারণ আপনার পরীক্ষার হলে সময় খুব সীমিত। দেখা যায় যে আপনার 33টা বা 35টার মতো কোশ্চেন থাকে, সময় থাকে 25 মিনিট। প্রতি কোশ্চেনের পিছনে আপনি 1 মিনিট করেও সময় পাচ্ছেন না। এই কারণে এগুলো খুব দ্রুত করা লাগবে। দেখেন এইখানে আপনার কনফিউজ করার জন্য দেখেন অপশনগুলো কিন্তু ঘুরিয়ে দিয়েছে, যেমন আস্তা আস্তা, কিও কিও, আবার মায়ে সুগিয়ে, দেখেন শব্দগুলো সেম কিন্তু হালকা কিছু উলট পালট করে ঘুরিয়ে দিয়েছে আপনাকে কনফিউজ করার জন্য। কিন্তু কনফিউজ হওয়া যাবে না, একদম একুরেট থাকা লাগবে। এখন আপনার এই যেমন এই অপশনটা পড়লেন উত্তর না, এটা কেটে দিবেন, এটা উত্তর, সম্ভাব্য উত্তর, এটা দাগাই রাখলেন। তারপরে আরেকটা যদি এরকম কাছাকাছি পান, দুইটার মধ্যে তুলনা দিবেন। কিন্তু এখানে দেখেন এটা সরাসরি উত্তর, আস্তানা সুগিনহি, আগামীকালের পরের দিন। তার মানে আমাদের পরের অপশনগুলো না দেখলে হচ্ছে, আমরা সরাসরি পরের কোশ্চেনে চলে যেতে পারতেছি। বুঝতে পারছেন? এরকম এই যে অপশনে দেখেন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে আপনাকে জাস্ট কনফিউজ করার জন্য। এই কারণে আপনার প্রতিটি ওয়ার্ড সম্পর্কে আগে একটা ভালো ধারণা থাকা লাগবে। যখন প্র্যাকটিস করতেছেন প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে দেখেন যে এটার অর্থ কি হতে পারে, এটা কেন বসেছে, বা এই যে এই শব্দের পরে এই শব্দ বসে কি অর্থ দিয়েছে, এরকম একটা আগেই ঘাটাঘাটি করেন। এই কারণে আমি সবসময় বলি যে কোয়ান্টিটি প্র্যাকটিসের থেকে কোয়ালিটি প্র্যাকটিস সবসময় ভালো, যে কোনো ক্ষেত্রেই বলেন।